গরমকালে সবার বাড়িতেই টক দই থাকে। সেখান থেকে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে। তার মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। একটা মিক্সির জার নিতে হবে, তার মধ্যে দিতে হবে কাজু বাদাম আর দিতে হবে অল্প একটু মৌরি আর সর্ষে। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। আবার মিক্সির জারটা নিতে হবে, তার মধ্যে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন। ঢাকনাটা বন্ধ করতে হবে, খুব ভালো করে পেস্ট করতে হবে। মশলার মিশ্রণ একেবারে রেডি। কড়াইতে অল্প করে তেল আগে থেকে গরম করা ছিল, তার মধ্যে কয়েকটা গোটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আর মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর টক দইয়ের মিশ্রণটা দিতে হবে। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম, পোস্ত আর যে মৌরি পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। তারপর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলটাও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জল যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে আর দিয়ে দিতে হবে ভেজে রাখা কাতলা মাছের পিস। আর 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই কাতলা, যা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে।